নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে একটি বাগানের ৩০০ ফলন্ত মাল্টা গাছ কেটে ফেলা হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এক তরুণ কৃষি উদ্যোক্তা। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইমরুল কায়েসের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নওগাঁয় পারিবারিক কলহের জেরে ভাতিজার প্রায় ৩০০টি মাল্টা গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে চাচা মোতালেব হোসেনের বিরুদ্ধে। দীর্ঘ ৪ বছর কঠোর পরিশ্রমে গড়া বাগানে মুহূর্তেই ধ্বংস হয়ে যাওয়ায় অসহায় বাগান মালিক কাউসার আহমেদ। সে আমাকে হুট করে কিছুদিন আগে বলছে তোর টাকা তো ফেরত দেবো, তোর গাছগুলো তুলে নে। আমি করছি কেবল তো গাছ আমি তৈরি করলাম, কেবল মুকুল আসিচ্ছাম, এই সময় আমি গাছ কিভাবে কাটবো? অন্তত আপনি আমাকে ভাদর মাস পর্যন্ত দেন, মানে ভাদর মাসে হারভেস্ট হয়, সে সময় না দিয়ে কালকের আগের দিন ভোর রাতে আমার গাছগুলো এভাবে কেটে ধ্বংস করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত চাচার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। এটা অমানবিক, এটা কোনো ক্রমেই মেনে নেওয়ার মতো নয়। এটা আমাদের জাতীয় সম্পদের অপচয়। এরা ঘৃণারই পাত্র, এরা পরিবেশ নষ্টকারী। সেক্ষেত্রে এদের চিহ্নিত করে এদের অন্তত সঠিক একটা বিচারের আওতায় আনা হোক। যে এটা করছে আসলে তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। গাছগুলো কেটে ফেলার কথা স্বীকার করেছেন চাচা মোতালেব হোসেন। বাগানতে আমার ভ্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে, ওখানে যায় ওই হিসাব মত সবকিছু করে লসের মধ্যে আছে। লস হলে তো আমাদেরই হবে, আমাদেরই চল। লাস্টে সব ভাইরা মিলি আমাকে সিদ্ধান্ত দিচ্ছে, তখন আমি একাই যাই কাজটা খাচ্ছি। যেখানে কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টিতে উৎসাহিত করছে সরকার, সেখানে একটি বাগান কেটে ফেলা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন সচেতন মহল। আল মুকসিদ, চ্যানেল আই। মেহেরপুরে এবার শীতের সবজির ভালো ফলন হলেও দাম না পেয়ে হতাশ কৃষক। আগাম সবজিতে ভালো দাম পাওয়ায় চাষিরা বেশি পরিমাণে শীতের সবজির আবাদ করেছিল। বাম্পার ফলনের বিড়ম্বনায় এবার শীতের সবজিতে লোকসান গুনছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তাফার রিপোর্ট। মেহেরপুরে শীতকালীন নানা জাতের সবজিতে ভরে উঠেছে কৃষকের মাঠ ও বাজার। বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ সহ নানা জাতের সবজি এখন বাজারে। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে, কিন্তু বাম্পার ফলনের বিড়ম্বনায় এবার শীতের সবজিতে লোকসান গুনছেন চাষি। কপির অবস্থা যাতে তাতে পিঠ বাইজবে না চাষির। পাতাকপির দাম নেই, ফুলকপির দাম নেই, বেগুনের দাম নেই। মরিচ যখন বিকিতে 4 কেজি হয়েছে তখন 400 কেজি, এইটি মিডিয়ার জগতে খুব বেশি ভেসেছে। এখন মরিচ 30 টাকা 35 টাকা, তুলতে কেজি লাগছে 22 টাকা, মরিচ আর তুলতে পারছি না। এই দিকার মিডিয়ার কোনো জগতে কাউরি খোঁজ নেই। ফুলকপি, বেগুন, মূলো, টমেটো সবজি করতে আমাদের 10 থেকে 25,000 টাকা খরচ হয়, কিন্তু সবজি তো আমাদের উৎপন্ন হয়েছে, আমরা দাম পাচ্ছিনি, বেশ থেকে পয়সা পাচ্ছিনি। মূলাতে আপনার মনে করেছিলাম যে 10 টাকা 15 টাকা বিক্রি হবে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে আমাদের 2 টাকা 3 টাকা কেজি প্রতি বিক্রি হয়েছে। এখানে আমাদের বিশাল একটা লস। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বাজারে সবজির দাম কম, ফলে চাষিদের সাথে ব্যবসায়ীরাও লোকসান গুনছেন। শীতের সবজির দাম এতই কমেছে যে চাষিরাও কিছু টাকা পাইছে না, আমরা ব্যবসায়িক আমাদেরও কিছু টাকা হয়েছে না। চাষিদের সার, বিষ বা পানির সেচেরও টাকা পড়ছে না। সবজির উৎপাদন ভালো, তাই দাম একটু কম হলেও চাষিরা লাভবান হবেন বলছেন কৃষি বিভাগ। আমাদের মেহেরপুর জেলা বন্যমুক্ত এলাকা হয়, আমাদের এখানে সারা বছরই সবজি হয়, গ্রীষ্মকালীন শীতকালীন। আমাদের গ্রীষ্মকালীন সবজি ছিল 42 হেক্টর, আর শীতকালীন আমাদের 4,935 পর্যন্ত আমাদের সিকুয়েন্ট হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 5,000 হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজির আবাদ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। যশোরের বাঘারপাড়া উপজেলার প্রত্যন্ত গ্রামে কৃষক সমাবেশ হয়েছে। সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় এলে জাতীয় বাজেটের 8% কৃষি খাতে বরাদ্দ করা হবে। তিনি জানান, কৃষিতে বরাদ্দ বাড়ানোর এই পরিকল্পনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা হবে। কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হয় ব্যাপকভাবে। কৃষক ভাইরা তাদের আধুনিক কৃষির পদ্ধতির জ্ঞান বিজ্ঞানের অভাব রয়েছে, আমরা যেন গ্রামে গ্রামে কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। বাংলাদেশে কৃষিকে একটি সফল কৃষিতে পরিণত করতে হবে।
নাটোরে কৃষকদের নিয়ে মাঠ দিবস হয়েছে। সদর উপজেলার কাঁঠালবাড়িয়ায় এই মাঠ দিবস হয়। রোজেলা চাষাবাদ জনপ্রিয়করণ ও সম্প্রসারণ বিষয়ে মাঠ দিবসে ছিলেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ। সে সময় কৃষি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা রোজেলা চাষ পদ্ধতি ঘুরে দেখেন এবং কৃষকদের সাথে মত বিনিময় করেন। নতুন উদ্যোক্তা তৈরি ও অল্প জমি থেকে কিভাবে বেশি ফলন পাওয়া যায় এবং বাজারজাত করা যায় এসব বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে রোজেলা ফুল থেকে তৈরি চা খুব জনপ্রিয়তা পেয়েছে। এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। সবাইকে ধন্যবাদ।